আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফোন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক মজাদার রেসিপি, মোমো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বলে 2 কাপ ময়দা নিয়ে নেব। এবার ময়দার ভিতরে পরিমাণ মতো নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে মেখে নেব। মাখা হয়ে আসলে ময়দার ভিতরে পানি অ্যাড করে নেব। পানিটি যেন বেশি পরিমাণে না পড়ে সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। মাখা হয়ে আসলে ময়দার ভিতরে 2 চামচ তেল দিয়ে আবার ভালো করে মেখে নেব। তেল দিলে ময়দাটি মাখতে সুবিধা হয়। আমার ময়দাটি সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। এবার ময়দাটিকে প্লাস্টিকে মুড়িয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার একটি বোর্ডের উপরে মুরগির বেস্ট পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি মুরগির বেস্ট পিসগুলো ইউজ করেন এই মোমো তৈরির জন্য তাহলে ভালো হবে। যেহেতু বেস্ট পিসে কোনো হাড়ের অংশ নেই, তাই সহজেই কিমা করা যায়। বেস্ট পিসগুলোকে কিমা করার জন্য প্রথমে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার টুকরোগুলোকে ছুরির সাহায্যে আমি কিমা করে নেব। কিমাটি করার সময় খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো আস্তা না থাকে। আমার কিমাটি সম্পূর্ণ প্রস্তুত। এবার পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। মোমোতে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে খেতে খুব টেস্ট হয়। এরপরে আমি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব, সাথে কাঁচামরিচগুলোও কাটবো। কাঁচামরিচগুলো কুচি করে কাটা হয়ে এলে এবার কিমার ভিতরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, নুন, টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা ও গরম মশলা দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মেখে নেব। আমার মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে গেছে। আধ ঘন্টা পরে ময়দাটি দেখুন কেমন সফট হয়ে এসেছে। এবার ময়দাটিকে হাত দিয়ে আবার একটু ভালোভাবে মথে নেব। মথা হয়ে এলে ময়দাটি দুভাগে ভাগ করে নেব। এবার ময়দার পিসগুলোকে রোল করে নেব। রোল করা হয়ে গেলে ময়দাগুলোকে একে একে স্লাইস করে কেটে নেব। এবার স্লাইসগুলোকে আলাদা করে তার উপরে ময়দা ছিটিয়ে দেব, যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। এবার স্লাইসগুলোকে লেচি আকারে বেলে নিয়ে তার ভিতরে আগে থেকে ম্যারিনেট করা মাংসের পুর দিয়ে মোমো তৈরি করে নেব। লেচির ভিতরে মাংসের পুরটি দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যাতে ভেতরের পুরটি বাহিরে বের হয়ে না আসে। এই জন্য লেচির মুখটি ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে 3টি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। লিচিটি বেলার সময় খেয়াল রাখবেন যাতে লিচিটি বেশি মোটাও না হয় আবার বেশি পাতলাও না হয়ে যায়। দেখুন দ্বিতীয় শেপটি আমি বেনুনির মতো করে নিচ্ছি। এই শেপটিও খুব সহজেই করা যায়, সময়ও কম লাগে। আমার দ্বিতীয় শেপটি ভালো লাগে তাই আমি দ্বিতীয় শেপটি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে। এবার একটি স্টিমে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নেব, যাতে মোমোগুলো স্টিমের সাথে লেগে না থাকে। স্টিমের ভেতরে মোমোগুলোকে একে একে বসিয়ে দেব। এবার মোমোগুলো বসানো হয়ে গেলে স্টিমটিকে ফুটন্ত পানির উপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটির ছিদ্রটি টিস্যু দিয়ে বন্ধ করে দেব, যাতে ভাপটি বাইরে বেরিয়ে না আসে। এভাবে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে এলে ঢাকনাটি তুলে মোমোগুলোর গায়ে তেল ব্রাশ করে নেব। দেখুন তেলটি ব্রাশ করার কারণে মোমোগুলোর রঙটি কি সুন্দর হয়ে এসেছে। এবার স্টিমটিকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব।
5 থেকে 7 মিনিট হয়ে এলে ঢাকনাটি তুলে স্টিমটিকে নামিয়ে নেব। এবার মোমোগুলোকে প্লেটের ভিতর একে একে তুলে সসের সাথে গরম গরম পরিবেশন করুন। মোমোগুলো আপনারা গরম গরম খেয়ে নেবেন। সসটি আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এই সসটি কিভাবে বানাতে হয় তা আরেকটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। আমার মোমো তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।